এখন আমরা আলোচনা করব ডব্লিউবি পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যে ডব্লিউবিসিএস পরীক্ষার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ তার ইম্পর্টেন্ট টপিকস এবং ইন্টারভিউ প্রিপারেশনের স্ট্র্যাটেজি সেই বিষয় নিয়ে। এই ভিডিওটি যদিও আমাদের ছিল গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলে, আমাদের সেম নামের যে আগের চ্যানেল ছিল, আগের চ্যানেলটি যেহেতু ডিলিট হয়ে গেছে তাই এই ভিডিওটি আমাদেরকে পুনরায় করতে হচ্ছে আমাদের বর্তমান যারা স্টুডেন্ট বা বর্তমান যারা ভিউয়ার্স তাদের জন্য। যাই হোক, ডব্লিউবিসিএসের যে চারটে গ্রুপের ABCD চারটে গ্রুপ যে পরীক্ষা, সেই চারটে জন্য ইন্টারভিউয়ের জন্যই ইন্টারভিউ টপিকস বা প্রিপারেশন নেওয়ার যে সমস্ত টপিক সেগুলো মোটামুটি একই রকম আলোচনা করছি, শুনতে থাকুন। প্রথম কথা যেটা হচ্ছে ইন্টারভিউ টাইমিং কতক্ষণ হবে। গ্রুপ A সার্ভিসের জন্য ইন্টারভিউ টাইমিং পার ক্যান্ডিডেট 20 থেকে 30 মিনিট। গ্রুপ B এর ক্ষেত্রেও 20 থেকে 30 মিনিট। গ্রুপ C এর ক্ষেত্রে 15 থেকে 20 মিনিট। গ্রুপ D এর ক্ষেত্রেও মোটামুটি 12 থেকে 18 মিনিট। এই হচ্ছে ইন্টারভিউ টাইমিং। এবার হচ্ছে ইন্টারভিউ কোন ভার্সনে হবে। ইন্টারভিউ ক্যান্ডিডেট বেসিসে হবে এবং সিচুয়েশন বেসিসে টাইমিং হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই হয়, মিক্সড ভার্সন। কারো কারো ক্ষেত্রে পুরোপুরি বাংলা ভার্সনে হবে, খুব ব্যতিক্রম কিছু তাদের ক্ষেত্রে পুরোপুরি ইংলিশ ভার্সনে হবে। যারা নন বেঙ্গলি বা ইংলিশে মিডিয়ামে পড়াশুনো করেছে, ইংলিশে কথা বলতে পছন্দ, তাদের ক্ষেত্রে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে ইংরাজিতে হবে। তবে ইন্টারভিউয়ে বোর্ডে যারা থাকবেন তারা যে ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করবে সেই ল্যাঙ্গুয়েজেই উত্তরটা দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে তবেই মার্কসটা বেশি হবে। ইন্টারভিউ বোর্ডের মেম্বার কতজন থাকেন? 3 থেকে 4 জন ইন্টারভিউ বোর্ডের মেম্বার থাকবেন। তার মধ্যে 1-2 জন লেডি মেম্বার থাকতে পারেন, বাকি টিচার, বাকি 2 জন ম্যাডাম থাকতে পারেন। এখন এই 3-4 জনের মধ্যে 4 জনের মধ্যে একজন এর কাছে ল্যাপটপ থাকে এবং সেই ক্ষেত্রে আপনার যে বায়োডাটা বা আপনি ফর্ম ফিল আপের সময় যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো তার কাছে থাকবে এবং তিনি হয়তো প্রশ্ন নাও করতে পারেন। আপনি প্রথম থেকে রুমে কেমনভাবে ঢুকছেন, কেমনভাবে চেয়ারে বসছেন, আপনার কথা বলার স্টাইল কেমন, প্রত্যেকটা প্রশ্নের কিভাবে উত্তর দিচ্ছেন, আপনার নেগেটিভ দিক কী কী, অর্থাৎ তিনি মেনলি পার্সোনালিটিটা কিন্তু জাজ করবে। যেহেতু এটা পার্সোনালিটি টেস্ট তাই তার নাম্বারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মোট যজন মেম্বার থাকবেন ইন্টারভিউ বোর্ডে তারা প্রত্যেকে যা ফুল মার্কস থাকবে সেই ফুল মার্কসের বেসিসেই তারা নাম্বার দেবে প্রত্যেকে এবং লাস্টে তাদের প্রত্যেকের নাম্বারটা অ্যাভারেজ হবে। এবং যিনি কোনো প্রশ্ন করবেন না, আপনাকে শুধুমাত্র ফলো করবেন, আপনার সমস্ত বিষয়গুলো দেখবেন, তিনিও কিন্তু ফুল মার্কসই দেবেন। সুতরাং প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আপনার বাকি যে দিকগুলো বললাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসা যাক ইন্টারভিউ রুমে ঢোকার আগে আপনার যখন নাম আসবে, মে আই কাম ইন স্যার বা আমি কি ভিতরে আসতে পারি বলে আপনি রুমে ঢুকলেন। রুমে ঢোকার সময় খুব সুন্দরভাবে ধীরে ধীরে প্রবেশ করা এবং চেয়ারে বসার আগে অবশ্যই জিজ্ঞেস করে বসবেন যে মে আই সিট ডাউন বা আমি কি বসতে পারি, বা ওনারা যদি বসতে বলেন তাহলে বসলেন। এবং বসার পরে নমস্কার স্যার ও ম্যাডাম বা নমস্কার স্যার যেমন সিচুয়েশন, গুড মর্নিং বা গুড নুন বা গুড আফটারনুন, যেমন যেমন পরিস্থিতি সেই অনুযায়ী আপনাকে সম্বোধনটা করতে হবে। এরপর একটা বিষয়, সেটা হচ্ছে ইন্টারভিউয়ের ড্রেস একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ড্রেস সাধারণত ছেলেদের ক্ষেত্রে সাদা জামা বা ওয়ান কালারের লাইট কালারের শার্ট এবং প্যান্ট ব্ল্যাক বা ব্লু কালারের প্যান্ট, তার সঙ্গে পায়ে শু পরা গুরুত্বপূর্ণ। হাতে ঘড়ি পরবেন নর্মাল ডিজাইনের, খুব বেশি ডিজাইন পরার দরকার নেই। শার্টের মধ্যে ছেলেদের ক্ষেত্রে টাই না পরাই ভালো। টাই পরার ব্যাপারটা কোম্পানির বা কর্পোরেট সেক্টরের ইন্টারভিউয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপরে মেয়েদের ক্ষেত্রে শাড়ি চুড়িদার বা যে যেটা নর্মাল পরে সেটাই পরবেন, কিন্তু নর্মাল বা লাইট কালারের ড্রেস পরবেন। এই হচ্ছে ব্যাপার। জুতোর ক্ষেত্রেও নর্মাল জুতো, মেয়েদের ক্ষেত্রে একদম হিল তোলা জুতো না পরাই ভালো, বা ছেলেদের ক্ষেত্রেও খুব ডিজাইনের কিছু পরে না যাওয়াটাই ভালো। এই হচ্ছে পোশাক আশাক পরিধানের ব্যাপার। প্রশ্নের উত্তর যখন প্রশ্ন করা হবে তখন যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে সেই ক্ষেত্রে বলবেন যে আমার জানা নেই বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই হচ্ছে বিষয়। না জানলে সেটা আন্দাজে নিজের মতো করে বলতে যাওয়াটা ঠিক নয়। এবার আসা যাক প্রশ্ন বা কোন কোন বিষয়গুলো প্রিপারেশন নেবেন। প্রথমত সেলফ ইন্ট্রোডাকশনটা ভালোভাবে রেডি করে যেতে হবে। সেটা আপনাকে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ বলতে পারে, বা ইন্ট্রোডিউস ইউর সেলফ বলতে পারে, বা নিজের সম্বন্ধে কিছু বলুন বলতে পারে। আপনাকে যে ভাষায় প্রশ্ন করা হবে আপনি তার যথাযথ উত্তর সেই ভাষাতেই দেবেন। কাউকে এইগুলো কোনো কিছুই না জিজ্ঞেস করে ডাইরেক্ট আপনার নাম কি, কোথা থেকে আসছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি, আপনি এর আগে কি করতেন, এই ধরনের প্রশ্ন কেটে কেটে প্রশ্ন করা হবে। সেই ক্ষেত্রে যেমন প্রশ্ন করা হবে কেটে কেটে প্রশ্ন করা হলে কেটে কেটে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই হচ্ছে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আপনি যেমন দেবেন সেখান থেকে আপনি আপনার নিজের ইন্ট্রোডাকশান যেমন দেবেন সেখান থেকে কিন্তু বাই চেন পরবর্তীকালের পরবর্তী প্রশ্নটি আসবে, এবং সেই অনুযায়ী পরপর পরপর প্রশ্ন হতে থাকবে। সুতরাং আপনি কেমন ইন্টারভিউ দেবেন, কেমন প্রশ্নের উত্তর দেবেন তার উপরেই কিন্তু আপনি নিজে নিজেই পুরো ইন্টারভিউয়ের কোশ্চেন সেটটা বা আপনার ইন্টারভিউ কেমন হবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ধরনের উপরে নির্ভর করছে। নেক্সট সেটা হচ্ছে ইওর হবি। হবি সম্বন্ধে প্রত্যেকের জেনে যাওয়া দরকার, বা আপনি অবসর সময়ে কী করেন সেই বিষয়গুলো জেনে যাওয়া দরকার। তবে হবি অবশ্যই যার যেটা অরিজিনাল হবি সেটাই বলা ভালো। নিজে নিজে বানিয়ে কোনো হবি বলতে গেলে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নে আপনি ধরা পড়ে যাবেন এবং সঠিক উত্তর দিতে পারবেন না। হবি নিয়ে বা সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে আমাদের সেলফ ইন্ট্রোডাকশানে কী বলতে হবে সেই নিয়ে আমাদের ভিডিও আছে, দেখে নেবেন, বা আপনাদের যে ক্লাস হবে সেখানে যার যেখানে ভুল হবে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে, বা মক ইন্টারভিউয়ের সময় ধরিয়ে দেওয়া হবে আমাদের যারা ইন্টারনাল ব্যাচের স্টুডেন্ট আছেন। হবি ক্ষেত্রেও ভিডিও আছে, কত ধরনের হবি হয় সে নিয়েও একটা ভিডিও আছে, প্রায় 50 ধরনের হবি। এছাড়া যদি কারো কোনো হবি না থাকে সেক্ষেত্রেও আমাদের কিছু হবি নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং তার মধ্য থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে সেই হবিগুলোর মধ্যেও আপনি বলতে পারেন। এরপর হচ্ছে ইওর এম ইন লাইফ, আপনার জীবনের উদ্দেশ্য কী, বা আপনি এই জব করে আপনি কী করতে চান, বা এই জব করে আপনি কীভাবে পাবলিক সার্ভিস করবেন সেই বিষয়গুলো সঠিকভাবে উত্তর দিতে হবে। এগুলোর উত্তর কী হবে সেগুলো আপনাদেরকে যখন ক্লাস হবে আমাদের সেই ক্লাসে জিজ্ঞেস করে নেবেন, সেখানে বলে দেওয়া হবে। এরপর আপনি বর্তমানে কি করেন, কোন জব করেন, বা আপনি পড়াশোনা করছেন বা কি করছেন সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেস হবে, এবং সেটা থেকে আপনি যেমন যেমন উত্তর দেবেন সেখান থেকে আবার তার পরবর্তী প্রশ্নগুলো সেখান থেকে হবে। নেক্সট হচ্ছে জব প্রোফাইল অফ অল পোস্ট। যে সার্ভিসের ইন্টারভিউ দিচ্ছেন গ্রুপ এ বি সি ডি, তাকে সেই সার্ভিসের আন্ডারে যত ধরনের পোস্ট হয়, যত ধরনের চাকরি হয় সেই সমস্ত পোস্টের জব প্রোফাইল খুব ভালোভাবে জেনে যেতে হবে, এবং সেই জব প্রোফাইল জেনে যাওয়ার পরে সেই জব প্রোফাইল থেকে আবার যত ধরনের এক্সট্রা প্রশ্ন হতে পারে সেগুলো বাই চেন সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু
হবে। এরপরে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে ভালোভাবে জেনে যেতে হবে। বিভিন্ন আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, পার্ট বা সবই আপনাদের ডব্লিউবিসিএসের যে পেপারগুলো যাই পড়াশোনা করেছেন সেগুলো যে কোনো জায়গা থেকে প্রশ্ন ধরতে পারে। গ্রুপ এ বা গ্রুপ বি সার্ভিসের ক্ষেত্রে বেশি ধরবে। গ্রুপ সি এবং ডি ক্ষেত্রে সংবিধান থেকে প্রশ্ন একটু সহজ হবে এবং কম ধরা হবে। নেক্সট হচ্ছে জিকে, জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের যে কোনো কারেন্ট টপিক যে কোনো জায়গা থেকে ধরা হতে পারে। গ্রুপ এ বি এর ক্ষেত্রে বেশি টাফ হবে, গ্রুপ সি ডি এর ক্ষেত্রে সহজ হবে। এই ক্ষেত্রে মনোরম এয়ার বুকের যে সমস্ত টপিকগুলো দেওয়া থাকে সেগুলো ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাসে বা আমাদের ইন্টারনাল ব্যাচে যারা আছেন তাদেরকে যে ধরনের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হচ্ছে সেই টপিকগুলো ফলো করবেন। ফলো করলে সেইখান থেকেই কিন্তু আপনি কোশ্চেন কমন পাবেন। এর আগে আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলে প্রচুর ক্যান্ডিডেটদের মক ইন্টারভিউ আপলোড করা ছিল এবং বহু ক্যান্ডিডেটদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি আপলোড করা ছিল। সেগুলো থেকে ইন্টারভিউ সম্বন্ধে একটা অনেকটাই ধারণা হতো স্টুডেন্টদের। যারা আমাদের পুরনো ভিউয়ার্স আমাদের চ্যানেলে তারা জানেন ব্যাপারগুলো। যাই হোক, যেহেতু আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে শুনেছেন, নতুন করে আমরা ভিডিও আস্তে আস্তে আবার নিয়ে আসার চেষ্টা করছি এবং বিভিন্ন মক ইন্টারভিউ দেখে বিভিন্ন কোশ্চেন প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করুন। আমাদের চ্যানেল হোক বা অন্য যে কোনো চ্যানেল থেকে হোক, কোশ্চেন প্যাটার্নটা বোঝার চেষ্টা করতে হবে। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অফ লাস্ট 6 months ফ্রম ওয়েস্ট বেঙ্গল অর ইন্ডিয়া অর আউটসাইড কান্ট্রি, নেবারিং কান্ট্রি, যে কোনো জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চাকরির পরীক্ষায় বা পিলির ক্ষেত্রে যেমন ওয়ান লাইনার বা শর্ট প্রশ্ন হিসাবে করেছে সেই রকম ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু হবে না। ইন্টারভিউয়ে যে টপিকটা ধরা হবে সেই টপিক থেকে কিন্তু একদম ইন ডিটেলসে সব কিছু ধরা হবে। যেমন কারেন্ট সামনে যারা 2025-এর ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে এসআইআর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসআইআর সম্বন্ধে সব কিছু জেনে যেতে হবে। বা 2026-এর সামনে যে বিধানসভা ইলেকশন হবে সেই বিধানসভা ইলেকশন সম্বন্ধেও জেনে যেতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স রিলেটেড যে সমস্ত টার্ম, সেই টার্ম বিভিন্ন টার্ম থেকে প্রশ্ন হতে পারে। সেই বিভিন্ন টার্ম সেগুলো থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন যে মিনিস্টারদের নাম জেনে যেতে হবে, কে কোন ডিপার্টমেন্টে আছে এবং সেই ডিপার্টমেন্টের সঠিক নাম, কারণ ডিপার্টমেন্টের নাম অনেকেই ভুল বলে। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল লিডার্স, ভেরিয়াস ইন্টারন্যাশনাল লিডার, তাদের যে নাম, ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কাজ কি, সেই ধরনের বিষয়গুলো কিন্তু জেনে। এরপর কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন হবে বা আপনার পার্সোনালিটি টেস্ট হবে, যে আপনি এই পোস্টে চাকরি করছেন, সেখানে চাকরি করতে গিয়ে আপনাকে এই সময়ে এই সমস্যার একটা সমস্যায় আপনি পড়লেন, সেই সমস্যায় পড়লে আপনি তখন কি করবেন বা কিভাবে সেই জায়গা থেকে আপনি উদ্ধার হবেন। আর সেই জায়গায় আপনাকে আপনার মাননেস সহ উত্তরটা দিতে হবে। কোনো কাজ করতে গিয়ে কোনো পাবলিকের ঝামেলায় পড়তে হতে পারে, হ্যারাসমেন্ট হতে পারে বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম আপনার চোখের সামনে ঘটছে, সেগুলো আপনি কিভাবে ট্যাকেল করবেন অন ডিউটি অবস্থায়, এই ধরনের প্রশ্ন কিন্তু করা হতে পারে। এরপর হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রত্যেকটা স্কিম এবং ইন্ডিয়ান গভর্নমেন্টেরও স্কিমগুলো জেনে যাওয়া ভালো। স্কিম সম্বন্ধে ডিটেলস জেনে যেতে হবে, স্কিম থেকে কিন্তু প্রশ্ন হবে। যারা আমাদের ব্যাচে আছো তাদেরকে যে সমস্ত পিডিএফ নোটস এবং ভিডিও যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো। যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই গ্রুপে জানাবে, সেটা ইমিডিয়েট সেই গ্রুপে তোমাদেরকে দেওয়া হবে। এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্বন্ধে জেনে যেতে হবে। টোটাল কত ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের টোটাল কত সাব ডিভিশন, কতগুলো ব্লক, কতগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন, কতগুলো মিউনিসিপ্যালিটি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জেনে যেতে হবে। নেক্সট হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্বন্ধে ভালোভাবে জেনে যেতে হবে, সেখান থেকে প্রশ্ন হবে। সেগুলো তোমরা সকলেই জানো, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, এগুলোর ফাংশন কি এটা সকলেই জানো, এটা নিয়ে কোনো চিন্তা নেই।
এই হচ্ছে মোটামুটি টপিক। এই টপিকগুলো মোটামুটি পড়ে গেলেই প্রিপারেশন হবে। গ্রুপ বি এর ক্ষেত্রে পুলিশ সার্ভিস, যেহেতু ওখানে কিছু এক্সট্রা প্রশ্ন হবে যেগুলো বাকি গ্রুপ এ সি ডিতে হয় না। পুলিশদের বিভিন্ন যে ধরনের কাজ বা পুলিশরা যে ধরনের টার্মের সঙ্গে যুক্ত, সেই বিভিন্ন আইপিসি, এই বিষয়গুলো হচ্ছে পুলিশদের ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নটা একটু অন্যরকম হবে। গ্রুপ বি সার্ভিসের ইন্টারভিউয়ের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু আলাদা হবে, আরও ডিটেলসে বলতে হবে। ওটা পরে আরও একটা ভিডিওতে বানিয়ে দেবো। এই টপিকগুলো তো থাকবেই, তার সঙ্গে গ্রুপ বি এর জন্য, পুলিশ সার্ভিসের জন্য একটু এক্সট্রা কিছু জানতে হবে। আর গ্রুপ এ এর ক্ষেত্রে বা গ্রুপ বি এর ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই অপশনাল সাবজেক্ট থেকে বা আপনার যেটা এমএসসি সাবজেক্ট বা গ্র্যাজুয়েশন সাবজেক্ট, সেখান থেকেও কিছু প্রশ্ন করতে পারে, সেখান থেকেও কিছু প্রশ্ন হতে পারে গ্রুপ এ এবং বি সার্ভিসের ক্ষেত্রে। গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সাবজেক্ট বা অপশনাল ক্ষেত্রে সাধারণত ধরা হয় না। কেউ যদি এই ধরনের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারে, তখন সেই ক্ষেত্রে তাকে তার গ্র্যাজুয়েশনে চলে যায় বা তার অপশনাল সাবজেক্টে চলে যায়। বা ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে যারা থাকবেন, তারা যদি কেউ আপনার নিজের গ্র্যাজুয়েশন সাবজেক্ট আর তার গ্র্যাজুয়েশন সাবজেক্ট যদি একই হয়, সেই ক্ষেত্রে সেই টপিকে ঢুকে যাওয়ার চান্স থাকে। বা যদি ছাড়াও আপনার গ্র্যাজুয়েশন সাবজেক্ট থেকে যদি প্রশ্ন ধরেও, সেই ক্ষেত্রে সেটা মাধ্যমিক লেভেল পর্যন্তই ধরবে, অর্থাৎ আপনি ডব্লিউবিসিএস সিলেবাসে যেটুকু পড়েছেন সেই সিলেবাসের অন্তর্ভুক্ত টপিকগুলো থেকেই ধরবে, খুব ডিপলি সাধারণত ধরে না। এই ছিল আমাদের আজকের বিষয়। আমরা এই বিষয় নিয়ে আরও পরের ভিডিওগুলোতে আসবো। আপনারা যদি চান কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমাদের ইন্টারভিউ এবং রিটেন এক্সাম, প্রিলিমিনারি এবং মেন্সের ব্যাচ আলাদা আলাদাভাবে রানিং। যারা আমাদের সাথে জয়েন হতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকলে ভালো থাকুন, ভালোভাবে প্রিপারেশন নিন। সামনেই 2025-এ যাদের ইন্টারভিউ আছে, সঠিকভাবে প্রিপারেশন নিন। এবছর বিশেষ করে 2025-এ গ্রুপ ডি সার্ভিসে প্রচুর ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে মেন্সে, সুতরাং ইন্টারভিউয়ে হওয়ার পরে অনেকেই গ্রুপ ডি সার্ভিসে চাকরি পাবে এবং এটা একটা সুবর্ণ সুযোগ। এবং তার সাথে হচ্ছে কম্পিটিশনটাও হবে, এটা মাথায় রেখে সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্কসগুলো দেখলে বুঝতে পারবে ইন্টারভিউয়ের মার্কসটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারভিউ মার্কসে কেউ 40% মার্কসও পায় ইন্টারভিউয়ে, আবার কেউ 70%, 80% মার্কসও কিন্তু পেয়ে যেতে পারে। এবং ইন্টারভিউয়ের মার্কসটি সঠিকভাবে যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু আলটিমেটলি যে প্যানেল বা মেরিট লিস্টে কিন্তু তার নামটা খুব সহজেই চলে আসবে এবং আলটিমেটলি সে কিন্তু সাকসেসফুল ক্যান্ডিডেটদের লিস্টে চলে আসবে। সুতরাং ইন্টারভিউটাকে সিরিয়াসলি নিতে হবে, ইন্টারভিউয়ের প্রিপারেশন সঠিকভাবে নিতে হবে। আর যারা ডব্লিউবিসিএসের এখন প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন বা মেন্সের প্রিপারেশন নিচ্ছেন, তারাও এখন থেকে যদি ইন্টারভিউয়ের প্রিপারেশন যেমন বললাম এই ভিডিওতে, সেইভাবে যদি প্রিপারেশন আস্তে আস্তে স্টার্ট করেন, অরিজিনাল ইন্টারভিউ আস্তে আস্তে আপনার কিন্তু প্রিপারেশন রেডি হয়ে যাবে। কারণ ইন্টারভিউ বিষয়টা এক মাসে পড়ে শেষ করার বিষয় নয়, এটা দীর্ঘদিন ধরে আপনার মনের ভেতরে আপনাকে যে সমস্ত পোস্টের জন্য আপনি যাবেন, সেই প্রত্যেকটা পোস্ট আপনার মনের ভেতরে যখন আপনি সেই জবকে ভালোবাসতে পারবেন, তবেই কিন্তু আপনার ইন্টারভিউটা অটোমেটিক্যালি ভালো হবে। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।